गुरवे गौरचन्द्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमः। वन्दे अहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादन् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च आचार्यधर्मान् परिचार्य देवान् विचार्य तीर्थानि विचार्य वेदान् विनान गौरप्रियधाम सेवं वेदास्तु दुष्प्राप्य वेद वदन्ति। संसार सिंधु तरणे हृदयं यदि सद् संकीर्तनामृतरसे मनते मनश्चेन् प्रेमामृधौ विहरणे चित्तवृत्ति मायापुराक्षनगरे वसतिं कुरुष्य। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणाय अवतारो। ॐ माधव माधव वाचि माधव माधव हृदि स्मरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवं। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयम् उदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवतम महापुराण की जय। पंचम स्कंध नवम अध्याय आज के द्वितीय क्लास तृतीय श्लोक থেকে सर्वप्रथमे सबाइके জানাই शुभ नववर्षेर प्रीति शुभेच्छा एवं अभिनंदन। गुरुपाद पद में पुष्पांजलि एवं प्रणाम निवेदन करे तार अहेतुकी कृपा आशीर्वाद प्रार्थना करी। नमो ओं विष्णुपादाय
कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमाचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामदाय नगरग्रामतारिणे वन्दे गुरुश्री चरणारविन्दं वन्दे गुरुश्री চরণারবিন্দম। তো আমাদের আজকে আলোচনা 1056তম ভাগবত রসমাধুরী। তো প্রথমে কয়েকটা প্রশ্ন আছে, নিয়ে নিই। প্রশ্নের দীপাঞ্জলি সাহু, আমি পশ্চিমবঙ্গ থেকে বলছি, আপনার চরণে কোটি কোটি প্রণাম। বাপরে, এত প্রণাম! আমি বলছি যে বৈশাখ মাসে দুপুর 12টা ও 1টা বা 2টা তুলসী গাছের জল দিলে হবে কি? সারাদিন জল থাকবে তো? জলের ঝাড়ি লাগাবেন, বিন্দু বিন্দু করে জল পড়বে সারাদিন। আর যদি সারাদিন না পারেন, যে টাইম আপনি বলেছেন সে টাইমেও জল দিতে পারেন। তুলসীতে জল দান, কয়েকদিন আমাদের হয়ে গেল বৈশাখ মাসে। তুলসীতে জল দান, অশ্বত্থ বৃক্ষে জল দান, যে কোনো গাছে, আমলকি বৃক্ষ এবং আপনার শিবের এই গাজন উপলক্ষে, শিবের উপরে চড়ক পূজা উপলক্ষে দেখছিলাম প্রত্যেকে শিব ঠাকুরকে অভিষেক করাচ্ছেন, খুব ভালো। ভগবান শিব হচ্ছেন বৈষ্ণবানাম যথাশম্ভু, তিনি জগতে রয়েছেন। এই জগৎটা হচ্ছে শিব দুর্গার, এটা হচ্ছে দেবীধাম, এর উপরে কৈলাস ধাম, তার উপরে ভগবত ধাম। তো শিব ঠাকুর জগতে কৃষ্ণ ভক্তি বিতরণ করার জন্য রয়েছেন। তাই আমরা প্রতিদিন প্রার্থনা করি, ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ মরে হইয়া সদয়। আর বৃন্দাদেবীর কাছে শুধু জল দেবেন তাই না, গোবিন্দাম বল্লভাম দেবীং ভক্তি চৈতন্য কারিণম স্নাপয়ামি জগদ্ধাত্রীং বিষ্ণু ভক্তি প্রদায়িনী, বিষ্ণু ভক্তি প্রদায়িনী। এবং তুলসী মহারাজের কাছে দুটো জিনিস আমরা প্রার্থনা করি, আমরা ভগবত ধামে বাস করব এই জীবনের শেষে এবং নিরন্তর রাধাকৃষ্ণের সেবা পাব, এই অভিলাষী। রাধাকৃষ্ণের দর্শন এবং রাধাকৃষ্ণের সেবা বৃন্দা দেবী আমাদের দিতে পারেন। তারপরে প্রশ্ন আছে, দীপন দাস সৌদি আরব থেকে, সনাতন ধাম দেশ, প্রশ্ন করেছেন, মহারাজ আপনার সেই চরণে ধন্যবাদ প্রণাম। মহারাজ, আমার একটি প্রশ্ন, কালো তুলসী পাতা কি ভগবানের চরণে দিতে পারবো? দয়া করে যদি একটু বলেন। দিতে পারেন। কালো তুলসী বলে না, বলে কৃষ্ণ তুলসী, আর একটা হচ্ছে রাধা তুলসী। যে তুলসী আপনার সামনে থাকবে, দুটোই ভগবানের সেবায় নিয়োগ করা যায়। অবশ্যই ভগবানের সেবায় তুলসী পাতা নিবেদন করবেন। এবং সবথেকে ভালো হয় তুলসী পাতাতে একটু চন্দন দেবেন, সচন্দন তুলসী তুলসী পুষ্পাঞ্জলি, তুলসী এবং ফুল, যেহেতু পুষ্পে সাধারণত সেন্ট থাকে না, তাই একটু চন্দন মিশ্রিত হয়ে, আর তাছাড়া এখন তো গরমকাল চলছে, ভগবান চন্দন মাখবেন কয়েকদিন পরে সারা শরীরে। একটু চন্দন মাখিয়ে ভগবানের চরণে দেবেন, তাহলে তুলসী পাতাটা সুন্দর করে বসে যাবে, আর হাওয়া এলে বা কোন এলে উড়ে যাবে না। আর তুলসী পাতা নিবেদন করবেন গাছে যেরকম আছে, উপরের দিকটা উপর দিক থাকবে, পিছন দিকটা ভগবানের চরণে লাগবে, সেভাবে তুলসী অর্পণ করবেন। যে তুলসী আপনার কাছে পাওয়া যাবে, রাধা তুলসী হোক আর কৃষ্ণ তুলসী হোক, তুলসী নিবেদন করবেন। আর একটা প্রশ্ন,
বাংলাদেশের গাজীপুর থেকে প্রশ্ন এসছে সাধন মহারাজ বৈশাখ মাসে তুলসী জলদান কখন করলে ভালো সময়টা জানতে চাই। আমি উত্তর দিয়েছি অলরেডি, যেরকম নিয়মিত আমরা সকালে জলদান করি করবেন, আর যদি সম্ভব হয় একটা হাঁড়ি বা কলসি বা কোনো পাত্র যার ফুটো থাকবে, এক বিন্দু বিন্দু করে জল ভরবে, জলের ঝারি বা জলের ধারা দিতে হয়, আপনার সুবিধা মতো দেবেন। তবে রাত্রে দেবেন না, সন্ধ্যা হওয়ার পরে জল দেবেন না, রাত্রে সাধারণত গাছে জল দেওয়া হয় না। তবে সারাদিন সূর্য উদয় থেকে সূর্য অস্ত, আমাদের ভক্তরা সূর্যোদয়ের কিছু পূর্বেও দেয়, সেটাও দিতে পারেন। সকাল সকাল সূর্যোদয়ের ব্রহ্ম মুহূর্তের পরে সূর্যোদয় সূর্যাস্ত পর্যন্ত আপনি জল দান করবেন। ওকে, আজকে আর প্রশ্ন নেই। যাদের যদি প্রশ্ন থাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন যে কোনো প্রশ্ন। বোর্ডে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে +91 94 34 76 04 02 +91 94 34 76 04 02। ফিরে আসছি আমাদের ভাগবতম আলোচনায়। আলোচনা শুরু হবে 3 নম্বর শ্লোক থেকে। সব শ্লোক কিন্তু গদ্য আকারে। তত্রাপি স্বজন সঙ্গাশ্চ ভৃশম উদ্দিজমান ভাগবত কর্মবন্ধ বিধ্বংসন শ্রবণ স্মরণ গুণবিবরণ চরণারবিন্দ যুগল মনসা বিদদধাত্মন প্রতিঘাত মাশঙ্কমাণ ভগবত অনুগ্রহেণু অনুস্মৃতি পূর্বজন্মাবলিরাত্মন মুন্মত্ত জড় অন্ধ বধির স্বরূপেণ দর্শয়ামাস লোকস্য। আমরা আলোচনা করছি ভরত মহারাজের পুত চরিত্র কথা। ভরত মহারাজ তিনি রাজ্যপাট ঘর বাড়ি ছেড়ে তিনি চলে গেলেন জঙ্গলে, সম্পূর্ণরূপে অনাসক্ত হয়ে ভগবানে মন নিবেশ করে তিনি নির্বিঘ্নে ভগবানের সেবা পূজা আদি ধ্যান তপস্যা আদি করছিলেন। দৈবক্রমে দুর্ভাগ্যক্রমে একটা হরিণ শিশুর প্রতি তার আসক্তি ভজনকে পতন করায়। তার ফলে পরবর্তী জীবনে শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী তার জন্ম হয় হরিণ শরীরে, হরিণ রূপে তিনি জন্মগ্রহণ করেন। আর কিন্তু ভগবানের কৃপায় তিনি জাতিস্বর ছিলেন। পূর্বজন্মে যে কি ভুল করেছেন, ভজনে যে তার কেন পতন হয়েছিল সেইটা তার মনে ছিল। তাই তিনি হরিণ রূপে জন্মগ্রহণ করলেও তার হরিণ মাতা পিতা বা পরিবারকে পরিত্যাগ করে তিনি চলে আসেন কালঞ্জর পর্বতে পুলহ আশ্রমে। সেখানে বসে তিনি যোগ তপস্যা সাধু মুনি ঋষি আশ্রমের আশেপাশে ভগবত কথা শ্রবণ, ভগবত চিন্তন আদি করতেন এবং গাছের ঝরে পড়া পাতা খেয়ে জীবন ধারণ করেছেন। কোনো প্রকারে যেন সংসারে জড়িয়ে না পড়েন, কোনো প্রকারে যেন সংসারে আবদ্ধ হয়ে না পড়েন, সেই তিনি সবসময় সতর্ক থাকতেন। তারপরে বয়স হয়ে সেই হরিণ যখন দেহত্যাগ করেন সেই সময় তিনি গঙ্গা জলে সেইখানে পবিত্র নদীতে স্নান করে তিনি দেহ ছেড়েছিলেন। আর সঙ্গে সঙ্গে তিনি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। সেই কথাই এখানে আলোচনা হচ্ছে। ভরতের ব্রাহ্মণ পরিবারে জন্ম। তার বাবা ছিলেন অত্যন্ত গুণবান সম্পন্ন ব্রাহ্মণ এবং তার 2 স্ত্রী ছিল। প্রথম স্ত্রীর 9টি ছেলে এবং দ্বিতীয় স্ত্রীর 1 ছেলে এবং 1 মেয়ে, যমজ টুইন। তার ভিতরে ভরত। সেই ভরতের চরিত্র ছিল তিনি এই শরীরেও, ভরত শরীরেও পুনরায় যখন তার নাম হয় ভরত, এই শরীরেও তিনি জাতিস্বর ছিলেন যে আমি ভজনের উন্নত পর্যায়ে ছিলাম।
কিন্তু আমার পতন হয়েছে। তো সুতরাং আমি আর সংসারে যেন কোনো প্রকারের আসক্তিতে না জড়িয়ে পড়ি। পিতামাতা অনেক গুণসম্পন্ন, তারা চেষ্টা করেছিলেন ছেলেকে সুন্দর করে ব্রাহ্মণত্ব, আচার আচরণ, পূজা পাঠ, বেদ পাঠ আদি শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু তার উদাসীনতা, তিনি চাইছিলেন না এসব শিখে আমি সংসারে জড়িয়ে পড়ি। তাই আমরা দেখি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর ছিল প্রভুপাদও, তিনি উচ্চশিক্ষা করতে করতে এই চিন্তা করলেন আমি যদি বেশি পড়াশোনা করি, আমি বড় চাকরি করব আর সংসারে জড়িয়ে যাব, তাই পড়াশোনা ছেড়ে দিলেন। তাই জড় ভরত সব কিছু পরিত্যাগ করলেন। পিতামাতা অনেক চেষ্টা করা সত্ত্বেও তাকে এই সমস্ত শিক্ষায় শিক্ষিত করতে পারলেন না। আর সবসময় নিঃসঙ্গ একা একা থাকতেন, কারো সঙ্গ করতেন না। সেই জন্য সঙ্গ থেকে তিনি অত্যন্ত নিজেকে রক্ষা করেছিলেন, অসৎসঙ্গ থেকে। এবং যেখানে যেখানে ভগবত কথা, ভগবত গুণকীর্তন, সেখানে বসে শ্রবণ করতেন। এবং তার আচার আচরণ, তিনি কারোর সঙ্গে কথা বলতেন না। কথা বলার সম্পূর্ণ সক্ষমতা তার ছিল, কিন্তু জেনে শুনে তিনি মুখ খুলতেন না। এটা একটা বড় গুণ ভক্তদের, যে বাচ বেগ, মুখ বন্ধ করা। বেশি কথা বললেই আমরা ফেঁসে যাই, কথা বলতে গিয়েই আমরা আটকে যাই। এটা সকলকে সতর্ক, কোন কথা কোথায় বলবো, যতটা সম্ভব মৌন থাকা দরকার। তো আমরা ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের একটা গল্প শুনি। কথা বললই না মরল। একজন লোকের কোনো সন্তান ছিল না, সে এক গুরুদেবের কাছে গিয়েছিল। গুরুদেব তার চেহারা, তার ভাগ্য বিচার করে বলে দিলেন তোমার এই জীবনে কোনো সন্তান প্রাপ্তির আশা নেই। কালক্রমে তার শিষ্যের সঙ্গে দেখা হয়, সেই গৃহস্থের। তার শিষ্য থেকে গৃহস্থ সেই ব্যক্তি শিষ্যের কাছে আবেদন করেন, দয়া করে আমাকে একটা সন্তান দিন। সেই গৃহস্থ সেই শিষ্যটি তাকে আশীর্বাদ করে, ঠিক আছে, পুত্র সন্তান প্রাপ্ত হবে। তখন সেই শিষ্যের গুরুদেব তাকে বলেছিলেন যে এর কপালে কোনো সন্তান নেই, তা আমি সেটা বিচার করে তাকে বললাম, আর তুমি বললে সে পুত্রপ্রাপ্ত হবে, তার মানে তোমাকেই তার পুত্ররূপে জন্মগ্রহণ করতে হবে। তো যাই হোক, সেই শিষ্য তার পুত্ররূপে জন্মগ্রহণ করে, কিন্তু কথা বলে না। কথা বলেছে মানে তার এই গতি, কথা বলে না। একটা রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করে, তাকে অনেক প্রকারের শিক্ষা দীক্ষা করানো, কত মাস্টার, কত টিউশন টিচার, কোচিং টিচার লাগানো হয়েছে, কিন্তু কিছুই শেখাতে পারে না, শিখেই না, কথা বলেই না, কিছুই না। তাকে এখন যেরকম না, আগে যেরকম স্কুলে গিয়ে পড়াশোনা, তো এখন তো স্কুলে প্লে, খেলাধুলা করানো, শিশুকে একটু বিনোদন দেওয়া। তাকে নিয়ে গেছে জঙ্গলে শেখাচ্ছে, এটা কি গো, এটা বিল্ডিং না গাছ, ও কিছু উত্তর করে না। এটা কি, ওটা কি, এই বলে কই যদি তার মুখটা খোলাতে পারে, কিছুই বলছে না। হঠাৎ দেখছে একটা পাখি ডাক দিয়েছে, আর যেই পাখি ডাক দিয়েছে, শিকারি ওত পেতে বসেছিল, শিকারিটা তীর মেরে সে পাখিটাকে বধ করেছে। তখন বলছে কথা বললই না মরল। এতক্ষণ চুপচাপ ছিল, যেই আওয়াজ করেছে ব্যাট থেকে বধ করেছে। তখন তার সঙ্গে যে টিচাররা ছিল তারা খুব খুশি, এই কথা বলেছে। খুব আনন্দ সহকারে রাজপ্রাসাদে এসছে, রাজামশাই আপনার রাজকুমার কথা বলাতে পেরেছি, কথা বলেছে, এই কথা বল। আর কথা বলছে না, কথাই বলছে না, সবাই চেষ্টা করছে, তখন কথা বলছে না। তখন সে পরিচয় দিল, রাজামশাই আপনার মনে আছে আপনার কোনো সন্তান ছিল না, আপনি অমুক গুরুদেবের কাছে গিয়েছিলেন, তিনি বলেছেন যে আপনার কোনো সন্তান পাবেন না। তারপরে আরেকজন সাধুর কাছে গেলেন, সে বলল আপনি পুত্রপ্রাপ্তি হবেন। সেই সাধু হচ্ছি আমি, আপনার কপালে কোনো সন্তান ছিল না।
কিন্তু যেহেতু আমি কথা দিয়েছি আমাকেই সন্তান রূপে আসতে হয়েছে, সুতরাং আমি তো আপনার সন্তান নই। তো যাই হোক, কথা বলা, তিনি জড়বৎ, কারোর সঙ্গে মিশতেন না, কথা বলতেন না। আর আজকের শ্লোকে বলছেন 3 নম্বর শ্লোকের অনুবাদ, তারই ধারাবাহিক আলোচনা। ভগবানের বিশেষ কৃপার ফলে ভরত মহারাজ তার পূর্বজন্মের কথা স্মরণ করতে পেরেছিলেন। ব্রাহ্মণের শরীর পাওয়া সত্ত্বেও তিনি ভগবত বিমুখ আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের ভয়ে অত্যন্ত ভীত ছিলেন। তাদের সঙ্গ প্রভাবে পুনঃ অধঃপতন হতে পারে, এই আশঙ্কায় তিনি সর্বদা শঙ্কিত থাকতেন। তার ফলে তিনি জনসাধারণের কাছে নিজেকে উন্মাদ, জড়, অন্ধ, বধিরের মতো প্রদর্শন করতেন, যাতে তারা তার সাথে কথা বলার চেষ্টা না করে। আমরা দেখেছি মাধবেন্দ্র পুরীও, শ্রীপাদ মাধবেন্দ্র পুরী গ্রাম্য কথা ভয়ে দ্বিতীয় সঙ্গবিহীন, তিনি একা একা চলতেন। ভগবানের স্মরণ, ভগবানের চিন্তন, ভগবানের ধ্যানে যেটা তাকে সাহায্য করত। দুজন থাকলেই কথা হবে, দুজন থাকলেই গ্রাম্য কথা বা অন্য কিছু কথা হবে, সেই জন্য তিনি একা একা চলতেন সবসময়। একা তো নয়, পরমাত্মা ভগবান তো সঙ্গে রয়েছে, এটা অনুভব করা উচিত। লোকে বলে না একা কি বোকা, না, একা কেউ নেই আমরা। তবে ভগবত ধ্যানের জন্য নির্জন স্থান এবং একাকী উপযুক্ত, তবে নতুন ভক্তের জন্য নয়। নতুন ভক্ত যদি একা থাকে মায়ের দ্বারা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে। যারা উন্নত ভক্ত তাদের ভজনে বিঘ্ন হওয়ার দরুন তারা কারোর সঙ্গে থাকেন না, একা একা। মাধবেন্দ্র পুরী তিনি একা একা চলতেন। এরকম লেখা আছে চৈতন্য চরিতামৃতে, গ্রাম্য কথা ভয়ে দ্বিতীয় সঙ্গহীন। তো যাই হোক, তো এখানে কথা বলতে তিনি বধিরের মতো কথা বলার চেষ্টা না করে নিঃসঙ্গ থাকতেন। আমাদের যদিও যারা নবীন পড়ুয়া তাদের জন্য আলাদা, সেখানে বলা হয়েছে যে একে গুনগুন দুয়ে পাঠ। আমরা ছোটোবেলা পড়তাম, একা থাকলে পড়াশোনা হয় না, ঘুম এসে যাবে, আলস্য লাগবে। তো স্কুলে পড়াশোনা করতে গেলে কমপক্ষে দুজন, একে গুনগুন দুয়ে পাঠ, তিনে গণ্ডগোল, চারে হাট। 3 জন 4 জন থাকলে আর পড়াশোনা হয় না। বর্তমান তবু পরিকাঠামো একটু চেঞ্জ হয়েছে, 3-4 জন বসে আলোচনা করে পড়ুন, তাতেও ভালো, কিন্তু সেটা হয় না, সেটা হাট বসে যায়। তাই 2 জন থাকলে পড়াশোনা হয়, বা নবীন ভক্তদের জন্য পূজা পাঠ জপ সংখ্যা ভালো হয়। কিন্তু উন্নত ভক্তদের জন্য একা একা যেন কনিষ্ঠ ভক্ত না থাকে। তো এইভাবে ভরত মহারাজ তো অনেক উন্নত ছিলেন, তিনি কারো সঙ্গে থাকতেন না, একা একা তিনি এই সঙ্গ, জড় সঙ্গ থেকে তিনি দূরে ছিলেন। তিনি অসৎ সঙ্গ থেকে নিজেকে এইভাবে রক্ষা করেছিলেন। অন্তরে তিনি সর্বদা ভগবানের শ্রী পাদপদ্মের কথা চিন্তা করতেন, নিরন্তর ভগবানের মহিমা কীর্তন করতেন। তার ফলে তিনি কর্মবন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। এইভাবে তিনি অসৎ সঙ্গের প্রভাব থেকে নিজেকে রক্ষা করতে পেরেছিলেন। এই শ্লোকের তাৎপর্য, জড়া প্রকৃতির গুণের প্রভাবে প্রতিটি জীব বিভিন্ন কর্মের বন্ধনে আবদ্ধ। ভগবদ্গীতায় উল্লেখ করা হয়েছে, কারণম গুণ সঙ্গস্য সদ অসৎ জনি জন্মসু। জড়া প্রকৃতির সঙ্গ প্রভাবে জীব সৎ এবং অসৎ জনিতে জন্মগ্রহণ করে। যেরকম সঙ্গ সেরকম আমার পরবর্তী জীবন। আমরা আমাদের কর্ম অনুসারে 84 লক্ষ বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করি। কর্মণা দৈব নেত্রেণ, বিভিন্ন 3টি গুণের দ্বারা কলুষিত জড়া প্রকৃতির প্রভাবে আমরা কর্ম করি। তার ফলে দৈবের অধ্যক্ষতায় আমরা বিশেষ শরীর প্রাপ্ত হই, তাকে বলা হয় কর্মবন্ধ। এই কর্মবন্ধ থেকে মুক্ত হতে হলে আমাদের ভগবত ভক্তিতে যুক্ত হতে হয়, তাহলে আর জড় প্রকৃতির গুণের প্রভাব থাকে না। মাম চ ব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতি তৈতান ব্রহ্মভুয়ায় কল্পতে। যিনি পূর্ণরূপে ভক্তি সহকারে
ভগবানের সেবায় যুক্ত, যিনি কোনো অবস্থাতেই অধপতিত হন না, তিনি অবিলম্বে ত্রিগুণময়ী মায়ার বন্ধন অতিক্রম করে ব্রহ্মভূত স্তর প্রাপ্ত হবেন। জড় প্রকৃতির গুণের প্রভাব থেকে অব্যাহতি লাভ করতে হলে আমাদের ভগবানের সেবায় যুক্ত হতে হবে। শ্রবণম কীর্তনম বিষ্ণু, সেটি হচ্ছে জীবনের পরম সিদ্ধি। মহারাজ ভরত যখন ব্রাহ্মণ রূপে জন্মগ্রহণ করেছিলেন, তখন তিনি ব্রাহ্মণোচিত কর্মে মোটেই আগ্রহী ছিলেন না। পক্ষান্তরে শুদ্ধ বৈষ্ণব রূপে তিনি সর্বদা ভগবানের শ্রী পাদপদ্মের কথা চিন্তা করতেন। ভগবদ্গীতায় সেই উপদেশ দেওয়া হয়েছে, মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাম নমস্কুরু। এই পন্থার দ্বারাই কেবল জন্ম মৃত্যুর ভয়ঙ্কর আবর্ত থেকে রক্ষা পাওয়া যায়। প্রভুপাদ এটা সমর্থন করেছেন। বেশি লোকের সঙ্গে মেলামেশা, অসৎসঙ্গ এগুলো থেকে সাবধান থাকতে হবে। আমরা বেশি পরিবার নিয়ে আরও জড়িয়ে যাই। 4 নম্বর শ্লোক, তস্যাপি হবা আত্মজস্য বিপ্রপুত্র শ্রেহানুবন্ধ মনা আসমাবর্তনাৎ সংস্কারং যতোপদেশং বিদধান উপনীতস্য চ পুনঃ শৌচ চমনাদীন কর্ম নিয়মানন ভিপ্রত্যানপি সমশিক্ষায় দনুসৃষ্টেন হি ভাব্যম পিতুঃ পুত্রেনতি। 4 নম্বর শ্লোকের অনুবাদ, ব্রাহ্মণ পিতার মন সর্বদা তার পুত্র জড় ভরতের প্রতি স্নেহে পরিপূর্ণ ছিল। হয় সাধারণত যে ছেলে এইরকম ধরনের, তার প্রতি একটা অনুকম্পাটা বেশি হয়, তাই তিনি তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। জড়ভরত যেহেতু গৃহস্থ আশ্রমে প্রবেশ করার অযোগ্য ছিল, তাই ব্রহ্মচর্য আশ্রমের সমাপ্তি পর্যন্তই কেবল তার সংস্কার সম্পাদন করা হয়েছিল। জড়ভরতের অনিচ্ছা সত্ত্বেও তার পিতা তাকে শৌচ, আচমন আদি কর্মের নিয়মসমূহ বিশেষভাবে শিখিয়েছিলেন। ব্রহ্মচর্য জীবন এবং আশ্রম শৌচ আদি সেগুলো শেখানোর চেষ্টা করেছিলেন। আচমন তাৎপর্য, ভরত মহারাজ ব্রাহ্মণ শরীর প্রাপ্ত হয়ে জড় ভরত হয়েছিলেন এবং তিনি এমনভাবে আচরণ করতেন যেন তিনি জড়, বধির, মুখ ও অন্ধ ছিলেন। এমনভাবে দেখাতে যেন কথা বলতে পারেন না, কিছু বোঝেন না, দেখতেই পান না। জড়, বধির মানে কথা না বলা, স্তম্ভিত হয়ে যাওয়া। মুখ মানে কথা না বলা, আর অন্ধ, দেখেও দেখতেন না। প্রকৃতপক্ষে তিনি অন্তরে অত্যন্ত সচেতন ছিলেন। তিনি সকাম কর্মের পরিণতি এবং ভগবত ভক্তির ফল সম্বন্ধে পূর্ণরূপে অবগত ছিলেন। ব্রাহ্মণ শরীরে মহারাজ ভরত তার অন্তরে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনাময় মগ্ন ছিলেন, তাই তার পক্ষে সকাম কর্মের বিধিবিধান অনুষ্ঠান করার কোনো প্রয়োজন ছিল না। সে সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন হয়েছে, সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধি হরিতোষণম। ভগবান শ্রীহরিকে সন্তুষ্ট করাই মানুষের কর্তব্য। সেটি সকাম কর্মের সমস্ত বিধির চরম সার্থকতা। তাছাড়াও ভগবদ্গীতাতে উল্লেখ করা হয়েছে, ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বক্সেন কথা সুজ ন উৎপাদয়েদ যদি রতিম শ্রম এব হি কেবলম। বৃত্তি নির্বিশেষে সমস্ত ধর্ম অনুষ্ঠান যদি ভগবানের কথা শ্রবণের রতি উৎপন্ন না করে, তাহলে কেবল ব্যর্থ পরিশ্রম মাত্র। কৃষ্ণ ভক্তির বিকাশ না হওয়া পর্যন্ত এই সমস্ত কর্মকাণ্ডের প্রয়োজন। যদি কৃষ্ণ ভক্তির বিকাশ হয়, তাহলে কর্মকাণ্ডের বিধিবিধান অনুষ্ঠান করার প্রয়োজন হয় না। জড়ভরতকে শেখানো হয়েছিল আচমন করো, শৌচ হও, ওগুলো তার দরকার ছিল না। শাস্ত্রে বলা যে যতক্ষণ না এই ভাগবতের প্রতি
ভক্তের প্রতি আমার শ্রদ্ধা জাগ্রত না হয়, আসক্তি না হয়, ততদিন পর্যন্ত এগুলো প্রয়োজন। কারণ ভাগবতেও বলা হয়েছে, আপনি যে ভক্তি করছেন, ভক্তি মাপবেন কি করে? জ্বর হয়েছে, গায়ে গরম গরম লাগছে তা বললে তো হবে না, থার্মোমিটার দিয়ে মাপতে হবে জ্বর আদৌ আছে কি না। দুধে কতটুকু জল মেশানো হয়েছে তর্ক করলে হবে না, ল্যাক্টোমিটার দিয়ে পরীক্ষা করে দেখুন দুধ কতটা জল কতটা। ঠিক সেরকম আমি ভক্তি করছি কিনা তার মাপার মিটার হচ্ছে ভগবানের কথা, গীতা ভাগবতম শোনার প্রতি আমার আগ্রহ জন্মেছে কিনা, তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আমি ভক্তি করছি। তাই জড়ভরতের জন্য তিনি তো অনেক উন্নত ছিলেন, তার জন্য এইসব বিধিবিধানের প্রয়োজন নেই। শিল মাধবেন্দ্র পুরী বলেছেন, হে কর্মকাণ্ডের বিধিবিধান আমাকে ক্ষমা করুন, এই সমস্ত বিধিবিধান আমি অনুসরণ করতে পারি না, কারণ আমি সম্পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হয়েছি। তিনি কোনো গাছের নিচে বসে নিরন্তর হরিকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার বাসনা করেছেন, তার ফলে তিনি সমস্ত বিধিবিধানগুলি সম্পাদন করেননি। তেমনি হরিদাস ঠাকুরের জন্ম হয়েছিল মুসলমান কুলে। জীবনের শুরুতে কেউ তাকে কর্মকাণ্ডের শিক্ষা দেয়নি। যেহেতু তিনি সর্বদা হরিনাম করতেন, হরিনাম কীর্তন করতেন, তাই চৈতন্য মহাপ্রভু তাকে নামাচার্য রূপে স্বীকৃতি প্রদান করেছিলেন। জড় ভরতরূপী ভরত মহারাজ সর্বদা তার অন্তরে ভগবানের সেবায় যুক্ত ছিলেন। যেহেতু তিনি তার পূর্ববর্তী জন্মের 3টি জন্মে বিধিবিধান পালন করেছিলেন, তাই তিনি সেগুলি সম্পাদনে আগ্রহী ছিলেন না, যদিও তার ব্রাহ্মণ পিতা তাকে নির্দেশ দিয়েছিলেন। জড়ভরতকে তার বাবা শেখাতে চাইছেন আচমন, শৌচাদি কার্য, বিধিবিধান। জড়ভরতের খুব একটা ইন্টারেস্ট ছিল না, কারণ এগুলো তো আগে তিনি করেছেন। 5ম শ্লোক, সচাপি তদুহ পিতৃসন্নিধাবিবাসধ্রি চিনমিব স্ম করতি ছন্দাংশ শ্রদ্ধাপয়িষ্যন সব্যবহৃতিভি সপ্রণবশিরস্ত্রিপদীম পদীম সাবিত্রীম গ্রৈষ্ম বাসন্তি কন্মাসন ধিয়নম পশ্চমবেত রূপম গ্রাহয়া মাসহ। অনুবাদ, তার পিতা তাকে বৈদিক জ্ঞান সম্বন্ধে যথেষ্ট শিক্ষা দিলেও জড়ভরত তার সমক্ষে মূর্খের মতো আচরণ করতেন। তিনি এইভাবে আচরণ করতেন যাতে তার পিতা তাকে শিক্ষা লাভের অযোগ্য মনে করে তাকে শিক্ষা দিতে চেষ্টা না করেন। তিনি সম্পূর্ণরূপে বিপরীত আচরণ করতেন। তার পিতা তাকে মলত্যাগের পর হাত ধোয়ার শিক্ষা দিলে তিনি মলত্যাগের পূর্বে হাত ধুতেন। কিন্তু তা সত্ত্বেও তার পিতা তাকে বেদ অধ্যয়ন করবার ইচ্ছা করে বসন্ত গ্রীষ্ম ঋতুতে প্রণব, বাহুতি, ত্রিপদী, গায়ত্রী শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু ওই 4 মাসেও তিনি তাকে শেখাতে পারলেন না। অনেক কিছু করার চেষ্টা করে, এটা বাবা মার কর্তব্য শেখানো। এখন তো বাবা মা বিপরীত মুখে, শুধু পড় আর ক্যারিয়ার গঠন কর, কিন্তু ব্রাহ্মণ হিসাবে একটা উপযুক্ত সংস্কার শিক্ষা দিতে চেষ্টা করেছিলেন। যেহেতু জড়ভরত তিনি তো চিন্তা করেন এগুলো আমি আগে করেছি, আর আমাকে নতুন করে শেখাতে হবে না, তিনি শিখতেন না এবং উৎপটাং কাজ করতেন। বলেছি না, আচমন করাতে এই জল নাম হাতে ওম কেশবায় নম, জল ফেলে দিতেন, কতবা আচমন কাপটা নিয়ে পুরো জল খেয়ে নিতেন। হ্যাঁ, এমনভাবে আচরণ করতেন। এবং শতনুজ আত্মন্ন অনুরাগ বেশিত চিত্ত শৌচ ধ্যান ব্রত নিয়ম গুর্ব নল শুশ্রূষণাদৌ পকুর্বাণাম ককর্মাণ্য অন্যভিযুক্তান্যপি সমনুসৃষ্টেন্য ভাব্য মিথ্যা সদাগ্রহ পুত্র মনুষ্যস্য স্বয়ং তাবৎ অনধিগত মনোরথ কালেন প্রমত্তেন স্বয়ং গৃহ এব প্রমত্ত উপসংহৃতঃ। 6 নম্বর শ্লোকের অনুবাদ,
জড়ভরতের ব্রাহ্মণ পিতা তাকে প্রাণতুল্য প্রিয় বলে মনে করে তার প্রতি অত্যন্ত আসক্ত ছিলেন। হয় সন্তান যেরকম একটা এরকম বধির বা কোনো কিছু করতে পারে না, তার প্রতি স্বাভাবিক বাবা মা একটু বিশেষ স্নেহপরায়ণ হয়ে পড়েন। নিজেও কিছু করতে পারে না, তাকে কে করে দেবে, তার জন্য আমি ছাড়া আর কে আছে, বেশি আসক্ত ছিলেন। তিনি তাকে সুশিক্ষিত করার বাসনায় তাকে ব্রহ্মচর্য, ব্রত, শৌচ, বেদ অধ্যয়ন, নিয়ম, গুরু দীক্ষা, গুরুদেব সেবা, অগ্নিযজ্ঞ করার শিক্ষা দেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু তার সমস্ত চেষ্টাই ব্যর্থ হয়েছিল। তিনি হৃদয়ে যে আশা পোষণ করেছিলেন তা পূর্ণ হলো না। অন্য সকলের মতো সেই ব্রাহ্মণও তার গৃহের প্রতি আসক্ত ছিলেন। তার স্মরণ ছিল না যে একদিন তাকে মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যুর কখনো বিস্মৃতি হয় না। মৃত্যু যথাসময়ে আগমন করে ব্রাহ্মণকে গ্রাস করল, অর্থাৎ জড়ভরতের পিতার মৃত্যু হলো। এর পরের ঘটনা আমরা কালকে পড়ব, তবে তাৎপর্যটা পড়ি। জড়ভরতের এবারে বাবা মা চলে যাওয়ার পরে সেই সংসারে ভাই বোনদের মাঝে সুখ থাকে না। এমনি শাস্ত্রে বলা হয়েছে, মাতা যস্য গৃহে নাস্তি ভার্যা চ প্রিয় বাদিনী। মা মারা গেলে সেই সংসারে সুখ শেষ। বাবা মারা গেল, জড়ভরতের বাবা মারা গেলেন। তাৎপর্য, যারা সংসারের প্রতি অত্যন্ত আসক্ত তারা ভুলে যায় যে একসময় মৃত্যু এসে তাদের গ্রাস করবে। এখানে একটা কথা বলা হয়েছে, খুব ভালো কথা, যে আমরা মৃত্যুর কথা চিন্তা করি না, কাজে ব্যস্ত হয়ে জীবন অতিবাহিত করি, কিন্তু মৃত্যু আমাদের ভোলে না, ঠিক টাইম মতো এসে হাজির হবে। আমরা যতই ছোটাছুটি করি না কেন, ডাক্তারের কাছে অ্যাপোলো যাব, ভেলোর যাব, ও মৃত্যু ছাড়বে না, এক সেকেন্ডও টাইম তিনি গ্রেস দেবেন। হ্যাঁ, সেদিন এখানে বলছেন যে জড়ভরতের বাবা এই ছেলে মেয়েদের পালন পোষণ করতে ভুলেই গিয়েছিল যে আমার বার্ধক্য দশা এসে যাচ্ছে, আমাকে বানপ্রস্থ নিতে হবে, হরিভজনে যুক্ত হতে হবে, ভুলে গিয়েছিল। কিন্তু ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়েন। এইভাবে সংসারে আসক্ত হয়ে তারা তাদের মনুষ্য জীবনের কর্তব্য সম্পূর্ণ করতে পারে না। মনুষ্য জীবনের কর্তব্য হচ্ছে জীবনের সমস্ত সমস্যার সমাধান করা, কিন্তু তা না করে মানুষ তাদের পরিবারের প্রতি, সাংসারিক কর্তব্যের প্রতি আসক্ত থাকে। যদিও তারা মৃত্যুকে ভুলে যায়, তবু মৃত্যু তাদের ভোলে না। তাই সহসা এক সময় শান্তির নীড় ছেড়ে চলে যেতে হয়। যথাসময়ে মৃত্যু নিশ্চিতভাবে এসে উপস্থিত হয়। জড়ভরতের ব্রাহ্মণ পিতা তাকে ব্রহ্মচর্য শিক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু তার পুত্র যেহেতু সেই বৈদিক প্রগতির পন্থা গ্রহণে অনিচ্ছুক ছিলেন, তাই তিনি অকৃতকার্য হয়েছিলেন। জড়ভরতের একমাত্র বাসনা ছিল শ্রবণম কীর্তনং বিষ্ণু, এই পন্থায় ভগবত ভক্তি সম্পাদন করে ভগবত ধামে ফিরে যাওয়া। তিনি তার পিতৃদত্ত বৈদিক শিক্ষা গ্রহণ করেননি। কেউ যখন সম্পূর্ণরূপে ভগবানের সেবায় আগ্রহী হন, তখন আর তাকে বৈদিক বিধিবিধানের অনুশীলন করতে হয় না। অবশ্য সাধারণ মানুষের পক্ষে তা অপরিহার্য, কেউ তা অবহেলা করতে পারে না। কিন্তু কেউ যখন ভগবত ভক্তির পূর্ণতা প্রাপ্ত হন, তখন আর বৈদিক বিধিবিধানগুলি অনুসরণ করার ততটা গুরুত্ব থাকে না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বৈদিক বিধিবিধানের ঊর্ধ্বে ত্রৈগুণ্য স্তরে উন্নীত হওয়ার উপদেশ দিয়েছেন। ত্রৈগুণ্য বিষয়াবিদা নিস্তৈগুণ্য ভাবার্জুন নির্দ্বন্দ্ব নিত্য সত্যস্থ নির্যোগ ক্ষেম আত্মবান। হে অর্জুন, ভগবান গীতায় বলেছেন, হে অর্জুন, বেদসমূহ মুখ্যত প্রকৃতির 3 গুণেরই আলোচনা করে, কিন্তু তুমি সেই গুণগুলি অতিক্রম করে নির্গুণ স্তরে উন্নীত হও। সমস্ত দ্বন্দ্বভাব, লাভ এবং নিরাপত্তার উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে পরমাত্মায় স্থিত হও। তো এই শ্লোকে প্রভুপাদ লিখলেন যে জড়ভরতকে যে তার বাবা শিখাতে চেয়েছিলেন, সেগুলো তার জন্য দরকার ছিল না। সেগুলো কর্মকাণ্ডী ব্যাপার, কেননা সেগুলো তার পূর্ব জীবনে তিনি করে রাজ্যপাট পরিত্যাগ করে ভজনে যুক্ত হয়েছে। তাই তিনি এগুলোর প্রতি যাতে আসক্ত না হয় তাই সতর্ক ছিলেন। এই প্রভুপাদ তাৎপর্যে লিখলেন যে মানুষ সাধারণত এইসব বিধিবিধান, এই যে আপনারা লিখছেন না কখন জল দেব, আর এই জল দেওয়াটা মুখ্য কাজ, কিন্তু
আপনি সকালে জল দেন, দুপুরে দেন, সন্ধ্যায় দেন, জল দেওয়াটাই হচ্ছে মুখ্য কাজ। কিন্তু এই কখন দেব, কি করব, এইসব বিধিবিধানের প্রতি বেশি জড়িয়ে পড়ে আমরা হরিনাম করা, হরি কথা শ্রবণ করা এবং হরিচর্চাটা ভুলে যায়। মুখ্য জিনিসটাকে ভুলে গিয়ে গৌণ জিনিসের প্রতি আসক্ত হয়ে যায়। যারা উন্নত পর্যায়ে রয়েছেন তাদের এইসব জিনিস লাগে না, তারা সবসময় ভগবানের চিন্তন স্মরণ কার্যে যুক্ত থাকেন, সেই জন্য তারা উন্নত পর্যায়ে। তো এইখানে রাখি, এরপরের আলোচনা আবার কাল থেকে ধারাবাহিক। কালকে তো মনে হয় বৃহস্পতিবার, মনে হয় নাকি? কালকে চৈতন্য সুধা মাধুরী নিয়ে আসবো, আবার শুক্র শনিবার ভাগবত পাঠ করব। হরে কৃষ্ণ, শুভরাত্রি, ভালো থাকবেন সবাই।